নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি মাছের একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে, যেটা খেতে খুবই সুস্বাদু এবং বানানোটাও খুবই সহজ। চলুন দেখিনি আমরা কিভাবে এই পদটি বানাবো। আমি এখানে 5 পিস রুই মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরই মাঝে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নেব। এই মাছের রেসিপিটার জন্য কোনো কুচনো বা পেস্ট করা পেঁয়াজ ইউজ হয় না, এখানে একমাত্র গ্রেট করা পেঁয়াজটা ইউজ হয়। একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নেব। এবার একটা কড়াইতে কিছুটা রিফাইন তেল গরম হতে দেব। তেলটা ভালো রকম গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। ভীষণ কড়া করে মাছটা ভাজবেন না, এতে মাছের ফাইবারটা নষ্ট হয়ে যায় এবং মাছের নিজস্ব যে একটা টেস্ট রয়েছে সেটাও নষ্ট হয়ে যায়। মাছগুলো ভেজে নিয়ে একটা প্লেটে করে তুলে সরিয়ে রাখবো। মাছ ভাজার পর কড়াতে প্রায় অনেকটাই তেল রয়েছে, সুতরাং এতটা তেল লাগবে না, কিছুটা তেল আমরা তুলে নেব। ওই তেলের মধ্যে এবার 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজটা এরকম পর্যায়ে এলে এতে 1/2 চামচ রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকবো। কিছুক্ষণ পরে 1/2 চামচ আদা বাটা অ্যাড করে আবার কষাতে থাকবো। আদা রসুনের গন্ধটা চলে গেলে আমরা আগে থেকে বানিয়ে রাখা টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর আমরা ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ নেড়ে নিয়ে আমরা স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। দেখুন কি সুন্দর তেল বেরোনো শুরু হয়ে গেছে। এরপর একে একে আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটুখানি গরম জল অ্যাড করব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আরেকবার একটু মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। এবার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়েছে খুব সুন্দর এবং রংটাও দেখুন খুব ভালো এসেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ ফুটতে দেব। এরপর 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে আমরা দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবেন। ঝোলের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। এই পর্যায়ে এসে গেলে গ্যাসটাকে বন্ধ করে দেবেন এবং উপর থেকে 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দেবেন। গ্রেভিটা একদম ঝোলঝোলও হবে না বা খুব শুকনোও হবে না, বেশ গামাখা গামাখা থাকবে, যাতে ভাত দিয়ে খেতে সুবিধা হয়। এবার একটা বাটিতে আমরা মাছটাকে নামিয়ে নেব। বাংলায় একটা কথা আছে না, মাছে ভাতে বাঙালি। সুতরাং বাড়িতে মাছ হলে ভাত না হলে যেন জমাই না। মাছের সাথে রুটি বা পরোটা কিন্তু একদম যায় না। আমি এখানে রুই মাছের ব্যবহার করেছি, আপনারা চাইলে এই পদটি কাতলা মাছ দিয়ে তৈরি করতে পারেন। অতি অবশ্যই একদিন বাড়িতে বানাবেন, দেখবেন বাড়ির সকলে খেতে খুব পছন্দ করছে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে যেন ভুলবেন না। আর এখনো অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন।